চাকরির জায়গা, পড়াশোনার জায়গা, এগুলো কিভাবে ডিস্টার্ব হয়, কি কি প্রবলেম থাকলে বাস্তুতে, যেগুলো নিজেরাই কিন্তু অনেকটা সলভ করতে পারবো, সেইভাবে আমি বলছি। তো এই প্রোগ্রামটা শুনতে থাকলে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের বাস্তুর এই ভুলগুলো শুধরে ফেলতে পারবেন। যেটা কিন্তু ধরুন দুটো শিবলিঙ্গ রেখেছেন, কিংবা ধরুন দুটো কৃষ্ণের ছবি রেখেছেন, যে কোনো কিছু আর কি, মূর্তি বা ছবি যাই কিছু ঠাকুরের আসনে যদি একের বেশি থাকে, কখনোই বন্ধ হচ্ছে না, সব সময় ড্রপ 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 করে জলটা পড়ে যাচ্ছে। এই যে জল যে লিক হচ্ছে না, এইটা কিন্তু খুব খারাপ জায়গা। উত্তর পূর্ব, যেটাকে ঈশান কোণ আমরা বলি, সেই দিকে যদি রেখেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে নার্ভের সমস্যা, মেন্টাল প্রবলেম, এগুলো কিন্তু দেখা দেবে গৃহকর্তা গৃহ। তো আগের পার্টটায় যেটা আমরা আলোচনা করেছিলাম, যে বাস্তুর কারণে চাকরি বাকরি, কেরিয়ার, অর্থের জায়গা কিভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে, এবং সেগুলো কি কি ভুল শুধরে নিলে আমাদের সেই জায়গাগুলো থেকে আমরা মুক্তি পাবো। তখনই বলেছিলাম যে এর পরের পার্টটা যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তুর কারণে শারীরিক প্রবলেম, শারীরিক অসুস্থতা, এই জিনিসগুলো যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা। তো স্পেসিফিক আজকে কি ধরনের রোগ বা কি হয় সেগুলোর ব্যাপার নিয়ে থাকবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে ভুগি, তো সেটার কারণ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বাস্তু, যেটা আপনার ছকে নেই। ধরুন অনেক সময় দেখা যাচ্ছে ছকে আপনার কোনো রোগের জায়গা নেই, যেটা আপনাকে ভোগাতে পারে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা রোগ ধরা পড়ে গেল, দুরারোগ্য রোগ হলো, বা কোনো রকমভাবে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট ফাঁড়া তৈরি হলো। এই জিনিসগুলোর কিন্তু মানে একটা বিরাট প্রভাব রয়েছে বাস্তুর। যদি বাস্তু কোনোভাবে প্রবলেম করে, তাহলে কিন্তু আপনার ছকের বা হাতের যে আপনার গ্রহ ফল বা গ্রহ দোষ যা আছে সব কিন্তু ছাপিয়ে কিন্তু বাস্তুর প্রভাব কিন্তু বেশি করে পাবেন। এই কারণে আমি বলি যে প্রতিকার করার সময় আমি আমার ক্লায়েন্টদের প্রত্যেককেই প্রতিকার করার সময় কিন্তু দেখে নিই যে তার বাস্তুর জায়গা ঠিক আছে নাকি। কারণ বাস্তু ঠিক না থাকলে আপনার যত প্রতিকারই দিই সেটা কিন্তু কাজ করবে না। মানুষের যে অর্থ বা যে টাকা দিয়ে তারা করায় সেগুলো তাদের কষ্টে অর্জিত। তো সেই কষ্টের টাকা দিয়ে সবসময় চাইবো আমি যে তারা যাতে সঠিক বিচার এবং সঠিক প্রতিকারটা পায়। সেই কারণেই আমি চেষ্টা করি যে তাদেরকে সঠিকভাবে সমাধানের পথ দেখাতে। এই কারণেই বাস্তুটার দিকে কিন্তু আমি প্রচণ্ডভাবে গুরুত্ব দিই। কারণ বাস্তু ঠিক না থাকলে সেখানে যদি আপনি ধরুন অনেক ক্ষেত্রে বাস্তু যদি নেগেটিভ প্রভাব থাকে, আপনি সেখানে যতই পুজো করুন, ধূপ ধুনো দিন, যাই করুন, সেগুলো কিন্তু আরো নেগেটিভ প্রভাবকে বাড়িয়ে দেয়। এটা কি জানেন? এইটা কিন্তু জেনে রাখুন যে যেখানে বাস্তু প্রবলেম সেখানে কিন্তু আমি মানে দেবতার পুজোও চলে না খুব একটা ভালোভাবে। এই কারণে আমরা যখন বাস্তুর যজ্ঞ বা বাস্তুতে কোনো রকম কাজ করি, তখন কিন্তু সেই বাস্তুটাকে আগে শোধন করি, করে তারপরে সেখানে যজ্ঞের কাজ হয়। ফার্স্টেই কিন্তু যে কোনো জায়গায় যজ্ঞ বলুন, পুজো বলুন, চলে না। সেক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত করে। আমরা যে ভালো কারণের জন্য করতে চাইছি সেটা কিন্তু নেগেটিভ প্রভাব দেয়, উল্টে তখন খারাপ ফল দেয়। এটা কিন্তু বাস্তুর যদি নেগেটিভ প্রভাব তৈরি হয়। তো সেইটাই আগের পার্টটা আমরা আলোচনা করেছি। আর্থিক জায়গা, চাকরির জায়গা, পড়াশোনার জায়গা, এগুলো কিভাবে ডিস্টার্ব হয়, কি কি প্রবলেম থাকলে বাস্তুতে, যেগুলো নিজেরাই কিন্তু অনেকটা সলভ করতে পারবো, সেইভাবে আমি বলছি। তো এই প্রোগ্রামটা শুনতে থাকলে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের বাস্তুর এই ভুলগুলো শুধরে ফেলতে পারবেন, যেটা কিন্তু আপনাদের 50% কাজ কিন্তু করে দেবে। যেগুলো ভুগছিলেন তার 50% কাজ কিন্তু ওখানেই হয়ে যাবে। কিছু রেমেডি ছাড়াই কিন্তু আপনাদের এই জায়গাগুলো ঠিক করে দেবে, নিজেরা যদি এই জায়গাগুলো শুধরে ফেলতে পারেন অবশ্যই। তো নমস্কার, আমি অ্যাস্ট্রো গৌরব। আজকে বাস্তুর কারণে অসুস্থতার জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে এসেছি। অবশ্যই নোট করুন, আপনারা মানে ম্যাক্সিমাম বাড়িতেই এখন কিন্তু বিভিন্ন রকম রোগে কিন্তু আমরা ভুগি। সুগার, প্রেশার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, নার্ভের সমস্যা, নানা রকম সমস্যায় কিন্তু আমরা ভুগছি। এর একটা বড় কারণ কিন্তু বাস্তু। তো দেখা যাক বাস্তুর কি সেই দিক যেগুলোর জন্য আমাদের এই শারীরিক অসুস্থতা নিয়ে আসে, যেটা সারতেও চায় না, সারা জীবন আমাদের ভোগায় যতদিন ওই বাস্তুতে থাকবো, ঠিক মতো ভাবে বাস্তুর প্রতিকার না হলে। অবশ্যই সেটার জন্য যদি দেখেন একই ঠাকুরের মূর্তি আপনি একাধিক রেখেছেন, তাহলে কিন্তু সেই বাস্তুতে আপনার শারীরিক জায়গা প্রবলেম করবেই, কেউ আটকাতে পারবে না। ইমিডিয়েট চেঞ্জ করার ব্যবস্থা করুন। যদি একই ঠাকুরের মূর্তি ঠাকুরের আসনে একের বেশি রেখেছেন, ধরুন দুটো শিবলিঙ্গ রেখেছেন,
কিংবা ধরুন দুটো কৃষ্ণের ছবি রেখেন, যে কোনো কিছু আর কি, মূর্তি বা ছবি যাই কিছু ঠাকুরের আসনে যদি একের বেশি থাকে, একই ঠাকুরের মূর্তি, তাহলে কিন্তু খুব প্রবলেম। সেকেন্ড, বাড়িতে যদি কাঁটা গাছ রাখেন, অনেকে শখে ক্যাকটাস বা পুজো করেন ফণি মনসা গাছ, মনসা গাছ যেটা, সেটা পুজো করেন, তো এগুলো বাড়ির ভেতরে কিন্তু কোনোভাবেই কাঁটা গাছ চলে না, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও আরো কয়েকটা গাছ আছে, বট, অশ্বত্থ, পাকুড়, ডুমুর, এই গাছগুলো কিন্তু বাড়ির মধ্যে খুব একটা শুভ নয়, যাতে কিন্তু বাস্তুদোষ প্রবলেম করে, যেটার জন্য শারীরিক অসুস্থতা কিন্তু কোনোদিন সারবে না, এটা কিন্তু করে যায়। দেখা যায় অনেক বাড়িতে আমরা কি করি, সিঁড়ির নিচের জায়গাটা রান্নাঘর বা কোনো রকম কাজে ব্যবহৃত করছি, কিছু জিনিস রাখলাম, ঠিক আছে, আলাদা ব্যাপার, সেটা করতে পারেন, স্টোর রুম, সাইকেল, বাইক কিছু রাখছেন, অসুবিধা নেই। কিন্তু যদি এরকম রান্নাঘর করে ফেলি, তাহলে কিন্তু আমার সেই জায়গায় কিন্তু প্রবলেম করবে। কি করবে? হার্টের সমস্যা নিয়ে আসবে, বিশেষ করে গৃহকর্তা গৃহকর্তীর ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা নিয়ে আসবে। এছাড়াও সেই বাড়ির ছোট সন্তান যে, তাকে কিন্তু খুব ভোগাবে শরীর স্বাস্থ্য নিয়ে। পরের পয়েন্টটা যেটা আসছি, বাড়িতে দেখা যায় যে আমাদের ধরুন বাথরুমে হোক, বেসিনে হোক, বিভিন্ন জায়গায় যে কল থাকে, সেই কলের থেকে জল লিক করছে, অর্থাৎ জল পড়ছে, যেটা কখনোই বন্ধ হচ্ছে না, সব সময় ড্রপ 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 করে জলটা পড়ে যাচ্ছে। এই যে জল যে লিক হচ্ছে না, এইটা কিন্তু খুব খারাপ জায়গা, এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু প্রচণ্ডভাবে ভোগাবে। ইমিডিয়েট এই ধরনের জিনিস থাকলে সেটা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন। কখনোই কলের জল যেন এরমভাবে লিক না হয় বা পড়তে না থাকে, খারাপ কল, খারাপ এগুলো কিন্তু চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা করুন, যাতে জল না পড়ে। থার্ড পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে কিচেন। কিচেন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কিচেন হচ্ছে বাড়ির একটা হার্ট বলা হয়, বাড়ির বাস্তুর যে হার্ট আছে, সেই হার্টটাকে বলা হয় কিচেন। তো এই কিচেনের ডিস্টার্ব হলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য এমনিই প্রবলেম করবে। তো সেক্ষেত্রে কিচেনের একটা দিক থাকে, সব থেকে ভালো হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকে যদি কিচেন হয় এবং সেখানে পূর্ব দিকে মুখ করে যদি রান্না করা হয়, সেটা কিন্তু সব থেকে শুভ। সেই কিচেন কিন্তু বাড়িতে পজিটিভিটি নিয়ে আসে, বাড়ির শরীর স্বাস্থ্য এবং সমস্ত মেম্বারদেরও কিন্তু মানে স্বাস্থ্যের একটা পজিটিভ জায়গা তৈরি করে, যেটা কিন্তু তাদের সুস্থ সবল নিরোগ থাকতে সাহায্য করে। কিন্তু যদি ভুল দিক হয়, সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। কি কি দিক হয়? ধরুন কেউ নর্থ ইস্টের দিকে রেখেছে, অর্থাৎ উত্তর পূর্ব, যেটাকে ঈশান কোণ আমরা বলি, সেই দিকে যদি রেখেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে নার্ভের সমস্যা, মেন্টাল প্রবলেম, এগুলো কিন্তু দেখা দেবে গৃহকর্তা গৃহকর্তীর ক্ষেত্রে বিশেষ করে, এবং বাকিদেরও ভোগাতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে বেশি প্রবলেম, যেটা হচ্ছে নার্ভ বা মেন্টাল জায়গার সমস্যা কিন্তু তৈরি হবে। যদি সাউথ ওয়েস্ট অথবা ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে যদি থাকে, সেক্ষেত্রে কোমর, পায়ের ব্যথা, মেয়েদের ক্ষেত্রে রোগ, যেটা স্ত্রী রোগ, অর্থাৎ গাইনির সমস্যা যেগুলো বলা হয়, সেই ধরনের সমস্যা, সিস্ট, এই ধরনের সমস্যা কিন্তু নিয়ে আসবে যদি দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে কিচেন থাকে। কিচেন যদি পূর্ব এবং দক্ষিণ পূর্বর মাঝামাঝি জায়গায় হয়, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকেও নয়, পূর্ব দিকেও নয়, তার মাঝামাঝি জায়গায় যদি হয়, তাতে কিন্তু হার্টের রোগ, কোলেস্টেরলের রোগ, রক্তের সমস্যা, ব্লাড প্রেশার, সুগার, এই ধরনের সমস্যা কিন্তু প্রচণ্ডভাবে নিয়ে আসে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কোন দিকে ঘুমোচ্ছি, সেটাও কিন্তু ম্যাটার করে বাড়িতে। তো সেক্ষেত্রে অনেকে আমরা না জেনে উত্তর দিক অথবা পশ্চিম দিকে মাথা করে ঘুমাই। এই দুটো দিকে একদমই চলে না। উত্তর দিকে বিশেষ করে মাথা করলে শরীর স্বাস্থ্যের প্রচণ্ড প্রবলেম হয়, হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো চলে আসে, মাথা যন্ত্রণা, মাথার যে পেন, এই ধরনের সমস্যা ভোগায়, মেন্টাল রোগ, নার্ভের সমস্যা চলে আসে, মানসিক সমস্যা চলে আসে, এবং হার্টের সমস্যায় ভোগায়, কিন্তু বুকের সমস্যায় কিন্তু ভোগাবে যদি উত্তর দিকে মাথা করে শোন। একদমই করবেন না, যদি করছেন ইমিডিয়েট চেঞ্জ করুন, দক্ষিণ দিকে মাথা করা সব থেকে শুভ, তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গা ঠিক থাকবে। এবার আমরা এই যে বাড়িতে ডাস্টবিন রাখি, এখন সেই ডাস্টবিনটা যদি ভুল দিকে হয়, পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে যদি থাকে, তাতে কিন্তু মানে সেই বাড়িতে পেটের সমস্যায় প্রচণ্ড ভোগাবে, লিভারের সমস্যা, কিডনির সমস্যা কিন্তু ধরা পড়বেই, কিডনি ড্যামেজ হবেই। এই জায়গাগুলো কিন্তু ইমিডিয়েট ঠিক করার চেষ্টা করুন,
যদি বাড়িতে হয়ে থাকে, এবং বাড়ির মেন দরজা যেটা সেখানে কিন্তু কোনো রকম ক্লাটার অর্থাৎ আবর্জনা বা জুতো টুতো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, সেগুলো কিন্তু চলবে না। তাতেও কিন্তু বাড়ির মানে দোষ তৈরি করে এবং সেটা কিন্তু প্রচণ্ডভাবে শারীরিক জায়গায় আঘাত করে, তো শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগায়। তো সাবধান হয়ে যান, যে জায়গাগুলো বললাম অবশ্যই ঠিক করার চেষ্টা করুন। যদি হয়ে থাকে ভুল, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গা যা রোগ ধরা পড়ছে না, প্রবলেম করছে, বহুদিন ধরে ভুগছেন, এগুলো কিন্তু সমস্যা হবে না, আর ভবিষ্যতের জন্য কোনো রকম দুরারোগ্য রোগ বা প্রবলেমে কিন্তু ভোগাবে না। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।